মোটামুটি আপনারা 5S দেখলেন, ট্রাফিক লাইট সিস্টেম দেখলেন, জিপিইউ দেখলেন, ডিফেক্ট জোন সম্বন্ধে আইডিয়া হলো, ফ্যাব্রিক ইন্সপেকশন দেখলেন, একুএল সিস্টেম দেখলেন, মেজারমেন্ট পয়েন্টগুলো দেখলেন, মেজারমেন্ট টেপ কিভাবে মাপা হয় সেটা দেখলেন, মেজার করা হয়। 5 নম্বর ক্লাসে কাটিং প্রসিডিউর, আমি আজকে আপনাদেরকে একটু ডিপলি যাব কাটিং প্রসিডিউরটা। কাটিং প্রসিডিউরটা হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস কোয়ালিটি সেক্টরে। যদি এটা না জানেন ফ্যাক্টরিতে আপনারা জব করতে পারবেন না। লাস্ট আপনাদেরকে কিছু টেস্টে কিছু ক্যালকুলেশন জানাবো। প্রসিডিউর ফর কাটিং, ধরেন আপনারা কাটিং সেকশনে আছেন, আপনাদের কাছে ফ্যাব্রিক আসছে, আপনারা লেআউট করবেন, আপনারা মার্কার করবেন, কাটবেন কিভাবে সব আপনারা নিজেরা করবেন, আমার সাথে করবেন, একই সাথে করবো আমরা। কাটিংয়ের স্কোপটা কি, যে এই পদ্ধতি কাটার সাথে সম্পর্কিত সমস্ত ক্রিয়াকলাপকে কভার করে। উদ্দেশ্যটা কি, কাটিংয়ের সমস্ত ক্রিয়া পদক্ষেপ নিয়ন্ত্রণ, পছন্দসই আউটপুট সংজ্ঞায়িত নির্ধারণ করা। মানে এখানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব জেনারেল ম্যানেজার যারা তাদের দায়িত্বে থাকে। প্রসিডিউর পদ্ধতি উল্লেখ করা হয়। কাটিং প্রিপারেশন, সঠিকভাবে কাটিং করার জন্য নিম্নলিখিত ধাপগুলি সম্পন্ন করা হয়। এখন আমরা ওই যে ঢুকে গেলাম স্যাম্পলিং অ্যান্ড ক্যারে। বায়ারের নিকট থেকে পিপি, তারপর ব্লু ট্যাগ, গোল্ড সিল, স্যাম্পল, যা স্যাম্পল আছে নেওয়ার পর রিসিভ করার পর প্যাটার্ন সংশোধন করতে হবে। ধরেন কাটিং আমরা যাব কখন, আগে তো ফ্যাব্রিক চেক করবো, যে ফ্যাব্রিক ইন্সপেকশন করবো আমরা, যে ফ্যাব্রিক ঠিক আছে কিনা। ফ্যাব্রিক ঠিক করার পর কি আমরা ডাইরেক্ট কাটিংয়ে চলে যাবো? মনে করেন আপনার ফ্যাব্রিক ইন্সপেকশনে ফ্যাব্রিক ওকে, গ্রিন সিগন্যাল, আপনি এখন কাটিংয়ে চলে যাবেন। কাটিং রুমে ঢুকে বলবেন যে কাট করো, প্যাটার্ন দরকার, ওই প্যাটার্নে যাবেন। প্যাটার্ন যে মাস্টার আছে, ওরা প্যাটার্ন নিয়ে যারা কাজ করে তাদেরকে বলবেন যে এই স্যাম্পল এই সিস্টেমে তোমরা প্যাটার্ন তৈরি করো, তো ওরাও প্যাটার্ন তৈরি করে রাখে। তারপর সকল স্যাম্পল স্পেক, শেপ, গ্রেডিং, ওয়াশ, টেকনিক্যাল, ক্যাট, কোয়ালিটি ম্যানেজার দ্বারা চেক করা হয়। কোনো সমস্যা পেলে সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে সমাধান করা হয়। প্রসিডিউর অনুযায়ী পাইলট রান রিপোর্ট প্রস্তুত করা, কাটিং সেকশনে হস্তান্তর করা। পিপি কমেন্ট সম্বলিত পিপি স্যাম্পল ডিসপ্লে বোর্ডে ঝুলিয়ে রাখতে হবে। স্যাম্পলিং অ্যান্ড ক্যাডের ঢুকার পর প্যাটার্ন মাস্টারে বললেন যে প্যাটার্নটা যে করছেন একটু দেখি। প্যাটার্ন বের করলো, প্যাটার্ন বের করে আপনি দেখলেন যে স্পেক যেটা, শেপ যেটা, গ্রেডিং কিনা, কোনো সমস্যা পেলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সমাধান করতে হবে। যেভাবে সমাধান করেন অনুযায়ী পাইলট রান, সাইজ সেট অনুযায়ী একটা সাইজ অনুযায়ী একটা কিছু করা হয়। তো প্রসিডিউর অনুযায়ী কিছু স্মল কোয়ান্টিটি করলে যখন বায়ার থেকে অ্যাপ্রুভাল আসবে, হ্যাঁ এগুলো ঠিক আছে, দেন আপনি কাটিংয়ে যেতে পারেন, কোনো সমস্যাই নেই। এইগুলো হওয়ার পর বায়ার থেকে কমেন্ট বায়ারের অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি কাটিং প্রিপারেশন চলে যাবেন। আগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা করার পর আপনি যখন এভরিথিং ওকে, সব কমেন্টস যেভাবে বায়ার কাস্টমার যেভাবে কমেন্টস করছে, আপনি ওই প্যাটার্ন মাস্টার ঠিক সেভাবেই রেডি করছে সব কিছু, দেন আপনি কাটিং প্রিপারেশন চলে যাবেন। কাটিং রুমে যেখানে কাট করা হয় সেখানে যাবেন। তো ফ্যাব্রিক রিল্যাক্সেশন বা র্যাকের জন্য কাটিং সেকশন পর্যাপ্ত জায়গা থাকতে হবে। একটা ড্রেস কাটবেন, যদি একটা ড্রেস কাটেন কী করেন, একটা টেবিলের সাজানো না আপনারা, একটা ছোট্ট একটা টেবিল, কতটুকু স্পেশাল কতটুকু, আপনি এতটুকু হলেই এনাফ। আপনি একটা শার্টের জন্য ফ্যাব্রিক কাটবেন, বাট আপনি যখন বড় কিছু করবেন তো স্পেসটা তো বড় লাগে। ফ্যাব্রিক রিল্যাক্স দেওয়া, ফ্যাব্রিক রিল্যাক্সেশনের রেকর্ড রাখা। ফ্যাব্রিক রিল্যাক্সটা কখন দেয় আর কেন দেয় জানেন? ফ্যাব্রিক রিল্যাক্সেশনে আপনারা যখন রাখবেন, ফ্যাব্রিক কুচকা যায় বা কাটার আনইভেন হয়ে যায়, স্মুথ থাকে। এখানে কি বলছে, ফ্যাব্রিক রিল্যাক্সেশন একসঙ্গে 3 রোলের বেশি দিতে পারবেন না। আপনি রিল্যাক্সেশন যখন করবেন, যখন রোল থেকে বের করবেন, বের করে 3টা রোলের বেশি আপনি দিবেন না আর কি, এটা নিয়ম আর কি ইন্টারন্যাশনাল ওয়াইজ। কাটিং কিউসি ম্যানেজার পিপি মিটিং, কাট প্রজেক্টর, কাটিং প্ল্যান, শেডিং, পাইলট রান, স্যাম্পল, প্যাটার্ন সহ সবকিছু সংরক্ষণ করবে। সবসময় ব্যবহারের জন্য ডুপ্লিকেট প্যাটার্ন থাকবে, খেয়াল রাখবেন ডুপ্লিকেট প্যাটার্ন দিয়ে কাজ করবেন, অরিজিনালটা প্যাটার্ন মাস্টারের কাছে থাকবে, মানে এটা সবসময় সিস্টেম আর কি। শেড অ্যান্ড শ্রিঙ্কেজ অনুযায়ী ফ্যাব্রিক সেগ্রিগেশন করতে হবে, সেই অনুযায়ী কাটিং করতে হবে। মার্কারের রেশিও, পার্ট, নচ মার্ক, কাটিং প্রসেস চেক করা, কোনো সমস্যা পাওয়া গেলে ক্যাশ সেকশনে সমাধান করতে হবে। মার্কার সম্বন্ধে কার আইডিয়া আছে? যে আপনার যখন ফ্যাব্রিকটা দিলেন, ফ্যাব্রিকগুলো দিলেন একটা লেআউট, মনে করেন 20-25টা লেআউট বা যতটুকু দেওয়া যায়, তো এগুলো দেওয়ার পরে আপনার উপরে দিয়ে যখন মার্কারটা বসাবেন, একটা কাগজ বসাবেন, তো ওই মার্কারটা করবেন একটা প্যাটার্ন দিয়ে, প্যাটার্ন বসে মার্কারের সাদা কাগজটার উপর প্যাটার্ন বসাবেন, বসায়া মার্কার দিয়ে মার্কার করে, তারপরে ফ্যাব্রিকটা ফালায় ওইটা বিছানোর পরে লেআউট করে সুন্দরভাবে, ওই মার্কারটা ওই যেটা করলা ঠিক ওইটা আপনার উপরে রাখার পরে মেশিন দিয়ে কাট করে। সবসময় ব্যবহারের জন্য ডুপ্লিকেট প্যাটার্ন থাকবে। আচ্ছা, কোন গেলাম, আচ্ছা, মার্কার ইন্সপেকশন রিপোর্ট করা, রেকর্ড রাখা। স্টোর থেকে কাটিং প্ল্যান শেড অনুযায়ী ফ্যাব্রিক ডেলিভারি করা। কাটিং টেবিল পরবর্তী কাটিং করার জন্য প্রস্তুত করা। মার্কিং চেক, আপনার যে মার্কারটা করবেন ওইটা করার আগে মার্কিং চেক পদ্ধতি, মার্কিং করার পর যে চেকটা করবেন সেটা। মার্কিং পেপার, স্টাইল নাম্বার, কালার নাম, কাটিং নাম্বার, পিও নাম্বার, যা থাকে আর কি ডিটেলস ইনফরমেশন, এগুলো আপনার লিখতে হবে। মার্কিং পেপারের দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ কিনা সঠিক আছে কিনা দেখতে হবে, মানে আপনি যে ফ্যাব্রিকটা দিচ্ছেন আর মার্কারের যে পেপারটা এটা সেম কিনা। যদি একটু কম হয়ে যায় তাহলে তো আপনার ঝামেলা পড়ে যাবেন। সাইজ, রেশিও, মার্কিং কত পিস, মার্কিং কত পার্টসের, তার নির্দিষ্ট ফর্মে লিপিবদ্ধ করতে হবে। মার্কিং ক্যাড রুম থেকে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর করা প্যাটার্ন দ্বারা চেক করতে হবে। প্যাটার্ন অনুযায়ী মিল থাকলে মার্কেটিং সঠিক বলে গণ্য হবে।
মার্কিং ত্রুটি পাওয়া গেলে কাটিং ইনচার্জ, যখনই আপনি মার্কিংয়ে কোনো ত্রুটি পাবেন, কাটিং ইনচার্জ বা ওদের সাথে যোগাযোগ করে জিনিসটা সমাধান করবেন। টেবিল চেক পদ্ধতি, টেবিল চেক করার আগেও সেম ভাবেই আপনি মার্কিং এর দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে কিনা দেখতে হবে। স্প্রেডিং করার সময় দৈর্ঘ্য প্রস্থ মার্কিং অনুযায়ী আছে কিনা নিশ্চিত করতে হবে। তারপর কালার শেড, সেগ্রিগেশন, ডাই লট সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। স্প্রেডিং চলাকালীন সময় লেয়ারের কোনো ধরনের ত্রুটি, রানিং শেড আছে কিনা করতে হবে। লেয়ারের অতিরিক্ত টান টান বা ঢিলে ঢালা ভাব আছে কিনা। আপনি যদি একদম টাইনা বসান তাতেও মেজারমেন্টের সমস্যা হবে, আবার ঢিলে ঢালা ভাবে বসান তাতেও একটা জাস্ট একটা এভারেজ রিল্যাক্স ভাবে। স্প্রেডিং করার সময় যদি বিভিন্ন কালার একসাথে লেয়ার দেওয়া হয় সেক্ষেত্রে কালার পৃথক করার জন্য পেপার ব্যবহার করতে হবে। স্প্রেডিং শেষ প্রান্ত থেকে ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। প্যাটার্ন চেক পদ্ধতি, কাটিং ম্যান কাটার মেশিন দিয়ে কাপড়ের থেকে পার্টস কাটার পর শুধুমাত্র বড় পার্টস গুলো প্যাটার্ন দ্বারা চেক করবেন। এটা খেয়াল রাখবেন, যখন আপনি প্যাটার্ন ওয়াইজ চেক করলেন, পকেট আছে না পকেট, তারপর ফ্রন্টের দুইটা পার্ট, ব্যাক পার্টের একটা পার্ট, মানে বড় পার্টসগুলো প্যাটার্ন দ্বারা চেক করবেন। ওই প্যাটার্ন মাস্টার থেকে প্যাটার্নটা নিয়ে আসবেন, বড় পার্টসগুলো চেক করবেন যে ঠিক আছে কিনা। বড়টা ঠিক হলে সবগুলোই ঠিক আছে। নিম্নলিখিত পদ্ধতিতে চেক করা হয়: পার্টসের উপরে একটি, মাঝের একটি, শেষের একটি। যদি প্যাটার্নের সাথে পার্টসের মধ্যে 1/8 ইঞ্চ থেকে বেশি বড় হলে মার্কিং অনুযায়ী কেটে সমান করা হয়, আর 1 থেকে ছোট হলে শেড, লেট সাইজ দেখে পুনরায় কাটিং করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রতিস্থাপন করা হয়। 1/8টা মানে কি? 1 সুতা। সুতা পরিমাণ যদি চেঞ্জ আসে এটা নিয়ে কাজ করতে হবে, এটাকে সলিউশন করতে হবে, ঠিক আছে। তারপর আপনার 100% পার্টস চেক। এখন 100% কাটিং পার্টস চেক প্রসিডিউর, কাটিং সম্পূর্ণ হওয়ার পর আর বড় পার্টসের বান্ডেলগুলো 100% চেক করবেন। কোনো ত্রুটি পাওয়া গেলে সলিউশন করবেন। আপনার প্যাটার্ন মাস্টার যে আছে সে আবার ওটাকে রিকাট করে। স্প্রেডিং এর পদ্ধতি মানসম্মত উচ্চতা, স্ট্যান্ডার্ড স্প্রেডিং হাইট। আপনি স্প্রেড করতেছেন না, ওইটাই জাস্ট সুন্দরভাবে টাইট এগুলো যেন না হয় ওইটার একটা বর্ণনা। ডিপেন্ড অন ফ্যাব্রিক টাইপ, আইডিয়া, লে, হাইট অফ কাটিং। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে মেশিনের মধ্যে আপনি যখন মানে হেভি ওয়েট যদি হয় আর ওভেন ফ্যাব্রিক হয় 4 থেকে 5 ইঞ্চি আপনার হাইট হবে। হাইটটা মানে ফ্যাব্রিক রাখতে রাখতে থিকনেসটা আর কি, মানে ফ্যাব্রিক করতে 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 একটা ঠিক হয় না, ওই ঠিকটা 4 থেকে 5 ইঞ্চি, এর উপরে যেন না হয়। কারণ যখন আপনি কাটবেন তখন মেশিনে তো ধরতে হয়, আবার অনেক সময় আগুন ধরে যায়, অনেক কিছু। মিডিয়াম ওয়েটে আপনার ওভেনে 3 থেকে 4 ইঞ্চি, নিটের 3 থেকে 3.5 ইঞ্চি লেয়ার মানে হাইট থাকতে হবে। ফ্লিস ফ্যাব্রিক যেটা কিনা জ্যাকেটে, কম্বলে বা জ্যাকেটে ইউজ করা হয়, বিশেষ করে বিদেশে দেখবেন যে ভিতরে এক ধরনের কম্বলের মতো থাকে না। তারপর টুইল ফ্যাব্রিক, ডেনিম ফ্যাব্রিক, টাফেটা ফ্যাব্রিক, প্যাডিং। তো এইসবের ক্ষেত্রে পার্টিকুলারলি এক একটার জন্য এক একভাবে করতে হয় যে কিভাবে আপনি লেআউট করবেন, হাইট কত হবে, রিল্যাক্সেশন কত রাখবেন। যেমন এক্সাম্পল, আপনার ডেনিম ফ্যাব্রিক জিন্সের প্যান্ট যদি হয় তাহলে আপনি 2 ঘন্টা রিল্যাক্সেশন করবেন, রাখবেন। রোলের মধ্যে থাকলে একটা টাইট ভাবে থাকে না, রোলটা থেকে খোলার পরে রিল্যাক্স করে রাখলে আস্তে 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 সব কিছু সিঙ্কেজ হয়, ঠিক হয়ে যায়। রুট কজ অ্যানালাইসিস, একটা হচ্ছে সিএপি মানে কি, একটা হচ্ছে পিএপি, এটা মানে কি প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান। কাইজার মেথডটা অ্যাকচুয়ালি পিএপি সাথে মিলে যায়, প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যানের সাথে মিলে যায়। কাইজার মেথডটা হচ্ছে যে ফর এক্সাম্পল তাঁত শিল্পতে দেখছেন না যে কীভাবে জানি উইভিং করে। একটা সময় অনেক আগের সময় বিজ্ঞানী আছে জাপানি যে কেজানটা বের করছিল, সেই করছে কি ওটা প্র্যাকটিস করার সময় মানে ওটা যখন কাজ করতো বারবার সুতো ছিঁড়ে যেত। তো সে এমন একটা জিনিস তৈরি করে রাখছে যে নেক্সটে যখন আমার প্রোডাকশন আমি করবো যেন ওই জায়গাটা যেন বারবার না ছিঁড়ে, সে একটা মানে ওইখানে একটা পার্টস, নতুন একটা পার্টস দিয়ে দিচ্ছিল আর কি। তো এই যে আপনি যে মেথডটা বের করলেন, বের করে যে লাগালেন, তারপরে আর এই সমস্যাটা হচ্ছে না, ওইটা হচ্ছে কাইজার মেথড। হোয়াই চার্ট মানে হোয়াই কেন। তো সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে কোনো প্রবলেমে যদি পড়েন, গার্মেন্টস না, আপনারা পার্সোনাল প্রবলেমে পড়ছেন, আপনারা হোয়াই চার্টটা করবেন নিজে নিজে একা একা। কারণ আপনি যখন একটা প্রোডাকশন ফলো করবেন, লিড দিবেন, একটা প্রবলেম হচ্ছে, আপনার তখন ফিশবোন দেখতে হবে যে এই 5টা ম্যান, মেশিন, মেথড, তারপর ম্যাটেরিয়ালস, মাদার নেচার মানে এনভায়রনমেন্ট, এই 5টার কোন কারণটা হচ্ছে। যদি আপনার সেলাই উইভি হচ্ছে মানে আনইভেন হচ্ছে এরকম দরকার আমার এরকম, দরকার আমার সোজা কিন্তু হয়েছে এরকম, ম্যান, অপারেটরের সাথে কী করতে হবে, কাউন্সেলিং করতে হবে, এটা হচ্ছে ম্যান, রাইট। নিডল ভেঙে গেল, মেশিন। তারপরে ইনভায়রনমেন্ট হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার যেই অপারেটর মঞ্জুর সাহেব, ঠিক আছে, যে সেলাই করতেছে তার বাতাস পর্যাপ্ত পরিমাণে নাই, গরম লাগতেছে, মানে সব কিছু মিলিয়ে সে একটা ডিপ্রেশনে আছে, সে তার কাজ প্রোডাকশনে যায় ওটা ইফেক্ট পড়তেছে, ভালো লাগতেছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। ও যেন ঠিকমতো বাতাস টাতাস পায়, এনভায়রনমেন্ট। পাশে মনে করেন আপনি বসে আছেন, ও একটু এরকম করলো, পাশে আপনি একটা ওই মেশিন রেখে দিলেন, ধারালো মেশিন, ওই যে সুই সহ লেগে আপনার। সো এগুলো আপনার ঠিক রাখতে হবে, এভরিথিং, বাইরের জিনিসপত্র সব ঠিক রাখতে হবে। মাদার ন্যাচারাল হচ্ছে ওই এনভায়রনমেন্ট আর কি। ম্যাটেরিয়াল, এটা হচ্ছে পদ্ধতি। সুইং ডিফেক্টস উইথ রুট কজ অ্যান্ড কারেকশন অ্যাকশন প্ল্যান। সুইং করার সময় আপনার কিছু ডিফেক্ট পড়ে, এগুলো পড়বেই। সুইংয়ে প্রোডাকশনে কাজ করার সময় এই প্রবলেমগুলো আপনার হবেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা আমার ঠিক করতে হবে। আপনি 10 লাখ পিস আপনি সারা বছরে শিপ করলেন ফ্রান্সে,
সেখান থেকে একটা আপনার কাছে একটা অবজেকশন আসলো, তুমি তো সবই ঠিক করলা, কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন আছে, আমরা করে দেখলাম যে তোমার এখানে সবচেয়ে বেশি স্কিপ স্টিচ পাওয়া যায়। আমরা এটা পাইছি প্রায় 14%। টোটাল তুমি 10 লাখ পিস দিয়ে করছো। সো এটা তোমার এটার জন্য আমার ওগুলো সেল হয় নাই, আর সেল না হওয়ার কারণে আমার এত ডলার লস হচ্ছে। এখন আমি তোমার সাথে যদি তুমি এখন বলো তুমি ব্যবসা করবা কি করবা না, আমি অন্য জায়গায় দেখি, তখন তুমি কি ব্যবসা ছেড়ে দিবা? তুমি তখন কি করবা? আমি আপনাকে একটা নিউ মেথড অ্যাপ্লাই করবা, তাকে ব্যবস্থা করার চেষ্টা করবা যে আমি একটা নিউ মেথড করলাম, আপনাকে আমি এনশিওর করতেছি যে অ্যাটলিস্ট ওটাকে আমি 3% নিয়ে আসবো, 14% থেকে 3% নিয়ে আসবো। ওই যে 3% আপনি করতেছেন ওইটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। ওই ফিশবোন ডায়াগ্রাম করবেন 3% 1% চলে আসবে। আনকাট থ্রেডটা কি জানেন? আপনি প্রোডাকশন দেখতেছেন, ফলো করতেছেন, বা আপনার কোয়ালিটি, আপনি অফিসার ম্যানেজার, আপনার কোয়ালিটিতে বারবার আনকাট থ্রেড ধরা পড়তেছে। বায়ার তো আছে, আমার থার্ড পার্টি আছে, বারবার আনকাট থ্রেড পাচ্ছি। আপনি প্রোডাকশন করলেন না, দেখবেন যে কোথাও সুতা এখানে বের হয়ে গেছে, নিচে বের হয়ে গেছে, ভিতরে বের হয়ে গেছে। আনকাট থ্রেডটা হচ্ছে একটা নর্মাল একটা ডিফেক্ট। এই যে আনকাট থ্রেডটা যে পায়, প্রবলেমটা কি? সুইং মেশিন ওয়াইপার নট ইউজ প্রপারলি। সুইং মেশিন ওয়াইপার যে একটা ওয়াইপার আছে, নট ইউজ প্রপারলি। অপারেটর অ্যান্ড হেল্পার ডু নট কাট দেয়ার এক্সট্রা থ্রেড ইন দেয়ার ওন অপারেশন। এখন বলেন ওই যে 5টা বললাম ফিশবোনের, কোন সমস্যাটা? ম্যান। অনেক হেল্পার আছে যখন সেলাইটা হওয়ার পরে কিন্তু সুতা কাটে, কিন্তু তখন আপনি কী করতে হবে? কারেকশন অ্যাকশন প্ল্যানে এখন যা করা দরকার, ঠিক আছে, কাউন্সেলিংটা হচ্ছে এই যেখানে আছে, নিড টু ইউজ সুইং মেশিন ওয়াইপার, নিড টু ইন্সপায়ার টু কাট এক্সট্রা থ্রেড ইন দেয়ার ওন অপারেশন। মানে তাদেরকে মোটিভেট করতে হবে যে তুমি তোমার এটা কেটে তারপর এটা তুমি ব্রাশ কেটে ফেলাও। এই হচ্ছে আপনার মোটামুটি একটা আইডিয়া।